ডাবল হোয়াইট করেছে। এই জন্য আপনাদের সকলের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি মনে করি ফ্যাসিবাদের পতনের পর এই যে একটা শুভ সূচনা হলো এবং পাপিষ্ঠ পাপনের হাত থেকে যে ক্রিকেট বোর্ড মুক্ত হলো, তার জন্য আমরা সকলে একটা স্বস্তির মধ্যে আছি। এরকম পাপিষ্ঠ আপনি অনেক জায়গায় পাবেন, বহু জায়গায়, এবং তারা অনেকেই পালিয়ে গেছেন। কিন্তু অনেক পাপিষ্ঠ আমাদের আশেপাশে ঘুরছে, আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা, এই যে ফেসিস্ট আমরা যে বানালাম, তাদের যারা সহযোগী ছিল তারা কারা? তাদের মধ্যে 14 দলকে চিহ্নিত করা হয়েছে। আপনাদের অনেকেরই শ্রদ্ধাভাজন ইনু ভাই, মেনন ভাইকে এখন ওখানে ঢুকতে হয়েছে। কালকে একজন থানার থেকে বেল পেয়ে গেছে, আমাদের আপত্তি নাই, শারীরিকভাবে অসুস্থ। এখন মাঠে ময়দানে দেখি আরেকটি দল, জাতীয় পার্টি, সমানে ঘুরে বেড়াচ্ছে। উনি বিবেক, আরে 14 জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানকে বিবৃতি দিয়ে সমর্থন করেছে, বিবৃতি দিয়ে যে আমরা এই আন্দোলনের সাথে আছি। বাস, এটা ভীষণ একটা কাজ করে ফেলেছে। এখন সব জায়গায় দেখে তাদের জামাই আদর দেওয়া হচ্ছে। ভাই, এগুলো বন্ধ করতে হবে। এরকম তাদের ভূমিকা। তারা যদি 2014 থেকে 2024 পর্যন্ত এই জোট মহাজোটের নামে হাসিনার সাথে হাত না মিলাত, তাহলে আমাদের ইতিহাসটা অন্যরকম হতো নাকি? কেন আমরা এত সহ্য করি? আমাদের না সহ্য শক্তি এত বেশি। 5ই আগস্ট বলে যাচ্ছে এখনই যে 5ই আগস্টে সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, শতানেক শিশু কিশোরকে হত্যা করা হয়েছে, আমাদের মা বোনের কোল খালি করা হয়েছে, প্রায় 20,000 ছাত্র জনতাকে আহত করা হয়েছে, বিকলাঙ্গ করা হয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো কপাল উড়ে গেছে, কারো কান চলে গেছে। প্রত্যেক দিনেই 1 জন করে মৃত্যুর মিছিলে সংখ্যা বাড়াচ্ছে। আমাদের প্রথম দাবি হবে, যারা শহীদ হয়েছে সমস্ত পরিবারগুলোকে খুঁজে বের করা এবং তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া, এবং এই পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে, 18 কোটি মানুষ দাঁড়াবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা করা, আজ পর্যন্ত শুনি নাই কোন ছাত্র জনতাকে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কেন এটা এত দেরি হচ্ছে কেন?